আচ্ছা, কালকে লাস্ট কি তোমাদের লাস্ট টপিক কি হয়েছিল? তোমাদের লাস্ট টপিক কি হয়েছিল গো? স্যার মনে হয় পিরামিড হয়েছিল। হ্যাঁ, স্যার পিরামিড হয়েছিল মনে হয়। এই যে লুপ দুটো বলেছিলে, লুপ দুটো প্র্যাকটিস করছো? হ্যাঁ স্যার। Yes, sir. গৌরব, লুপ দুটো বুঝতে পেরেছো? हाँ सर। এই যে এটা 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 হয়েছে সবারই? এটা সবারই হয়েছে? এই লুপটা বুঝতে পেরেছো? এটা প্যাটার্নটা বলছি, এই প্যাটার্নটা বুঝতে পেরেছো সবাই? স্যার আমি ছবি দেখতে স্যার আমি ছবি দেখতে পাচ্ছি না। স্ক্রিন তো শেয়ার হচ্ছে। স্ক্রিন শেয়ার হচ্ছে তো? Yes, sir. তো তোমার নেটের সমস্যা হচ্ছে কিছু তাহলে? হ্যাঁ স্যার হবে মনে হয়। হুম, এটা ঠিক আছে? সবাই বুঝতে পেরেছো তো? না আমাকে আবার ডিসকাস করতে হবে আজকে? এই লুপটা সবাই বুঝতে পেরেছো না? আমাকে ডিসকাস করতে হবে, তাই বলো। স্যার এখনো সব পুরো কমপ্লিট করিনি স্যার, দেখতে হবে একবার। ঠিক আছে, এগুলো কমপ্লিট করো, তারপর আমাকে বলবা। ওকে, নিজে বোঝার চেষ্টা করো আগে। ওকে, দেন আমি যদি ওয়াইল লুপ টাচ করাবো, হ্যাঁ, ওয়াইল লুপ। দেন হোয়াট ইজ ওয়াইল লুপ স্যার? সেম অ্যাজ ফর লুপ, ঠিক আছে? কি বলছে? এ while loop in C programming repeatedly executes a target statement, ঠিক আছে? repeatedly execute a target statement as long as a given condition is true, ঠিক আছে? যতক্ষণ এই কন্ডিশনটা ট্রু থাকবে ততক্ষণ স্টেটমেন্ট কি হবে? তখন স্টেটমেন্ট কি হবে? এক্সিকিউট হবে, ঠিক আছে? যতক্ষণ কন্ডিশন ট্রু থাকবে ততক্ষণ কি হবে? স্টেটমেন্ট এক্সিকিউট হবে। এটা হচ্ছে ফ্লো ডায়াগ্রাম, ঠিক আছে? কন্ডিশন ইজ ট্রু, কোড ব্লক। কন্ডিশন ইজ ট্রু, কোডে ঢুকলো, আবার কন্ডিশন চেক। কন্ডিশন ইজ ট্রু,
হ্যাঁ, ইফ কন্ডিশন ইজ ট্রু, ব্লকে এলো এবং আবার কন্ডিশন চেক করলো, ব্লকে এক্সিকিউট হলো আবার কন্ডিশন চেক করলো, যদি কন্ডিশন ফলস হয় দেন এক্সিট দ্য লুপ। ঠিক আছে, এটা আমি তোমাদেরকে পাঠিয়ে দিচ্ছি, বুঝতে পারলা? এটা তোমাদেরকে পাঠিয়ে দিচ্ছি আমি। এটা এই লিংকটা তোমাদেরকে পাঠিয়ে দিচ্ছি, লিংকটা একটু স্টাডি করে যায়। এটা এটা তো না, লিংকটা পাঠিয়ে দেবো আমি, এটা এখানে তো হবে না। ওকে, কোথায় এটা? Control V। তাহলে সেম অ্যাজ, মানে সেরকম নিয়েছি, এটা এটা দরকার নেই, নিয়েছি আমি ওখানে একটা ভেরিয়েবল নিলাম ইন্ট এ। ওকে, একটা ভেরিয়েবল নিয়েছি ইন্ট এ। তাহলে কতবার এক্সিকিউট হবে বলো? while দরকার less than 20, less than 20। ঠিক আছে, less than 20 মানে কতটা? স্যার রাইট দিন। yes 19। ঠিক আছে, ভ্যালু 10 থেকে নিয়েছে, ভ্যালু 10 থেকে নিয়েছে 10 টু লেস দ্যান 19 প্রিন্ট হয়েছে এখানে। ঠিক আছে, প্রিন্ট হয়েছে। স্যার জিনিসটা হচ্ছে এটা, কি করলো? কন্ডিশন চেক, if condition is true, if condition is true then কি করবে? কন্ডিশন ট্রু হলে ব্লকে আসবে, ব্লকে এলো, ব্লকে এসে কাজ কি হলো? প্রিন্ট করা। কত ছিল এর ভ্যালু প্রথমে? কত ছিল এর ভ্যালু প্রথমে? কত ছিল স্যার? 20 ছিল। ওকে, 20 ইজ প্রিন্টেড। দেন এ ইনক্রিমেন্ট হলো, বলো এর ভ্যালু কত এখন? 21 এর ভ্যালু কি করে? সরি সরি, এটা এটা ছিল 10 10 10 10 সরি, 10 সেটাই বলুন স্যার 10 ছিল, 11 হ্যাঁ 11। এটা কি এবার কি এর ভ্যালু হয়ে গেল 11। দেন 11 লেস দ্যান 20, কন্ডিশন ইজ ট্রু, এস অর নো? ব্লকে এলো, ব্লকে এসে কাকে প্রিন্ট করলো? আমার এ কে প্রিন্ট করলো। 11 কে। ইয়েস, দেন 11 প্রিন্টেড। এরকম করে চলতে থাকলো, ভ্যালু 19 পর্যন্ত চললো, 19 লেস দ্যান 20। এবার যেই তোমার 20 হয়ে গেছে ভ্যালু, তো 20 লেস দ্যান 20 ইট ইজ নট ট্রু। ঠিক আছে, যদি এখানে ইজ ইকাল টু করে দিতাম তাহলে কি হতো? 20 অবধি প্রিন্ট 20 হতো। পর্যন্ত 20 যেতে অব্দি স্যার। প্রিন্ট হতো। ইয়েস, আন্ডারস্ট্যান্ড? while loop, this is while loop, while loop এ অন্য কিছু নাই, while loop এটাই। হুম, সেরকম কিছু নাই while loop এ। তো তোমাদেরকে এটাই আমি করে দিচ্ছি, এটা জাস্ট একটু রিড করবা, একটু নোট করলে এখান থেকে নোট করে নেবা একটু, হ্যাঁ নোট করলে এখান থেকে একটু নোট করে নেবা। যেটা পাঠালাম এখান থেকে একটু নোট করবা, মানে নোট দরকার আছে, ঠিক আছে, হার্ড কপি দরকার আছে করার। দেন 1 থেকে 10 এর যদি আমি অ্যাডিশন বলি, সো হাউ ইট ইজ পসিবল স্যার? এখানে কি স্যার আরেকবার বলুন। 1 থেকে 10 এর যদি অ্যাডিশন বলি আমি, 1 টু 10 এর অ্যাডিশন। আর একটা ভেরিয়েবল নিতে হবে। আচ্ছা, এখানে এখানে আমি নিলাম, এবার একটা ভেরিয়েবল নিচ্ছি কি? সাম। সাম নেবো। সামের একটা ভ্যালু দিচ্ছি, সাম ইজ ইকাল টু 0। ইয়েস, সাম ইজ ইকাল টু 0। 0 ধর লেস, ওয়াইল লিপে এসে স্যার ইয়েস, লেস দ্যান ইকুয়াল টু 20 ওকে ইটস ওকে। 10 করলাম, কেন করলাম? 10 10 10 না, আমি 10 পর্যন্ত চাইছি। ওকে, লেস দ্যান তাহলে ইকুয়াল টু স্যার 10। এইটা এইটা 10 করুন, এটা 1 করেছে। না, এটা 1 থেকে স্টার্টিং ওকে হবে ওকে যে, ওকে না না ওকে ওকে স্যার 1 থেকে স্টার্টিং হবে যে। ওকে, স্যার ঠিক আছে স্যার। দেন যখনই 1 হলো, এ 1 লেস দ্যান 10,
কন্ডিশন ইজ ট্রু, ব্লকে এলো, ব্লকে এসে কাজ কি আমার, sum is equal to ইয়েস, সাম sum ইজ ইকাল plus টু sum plus a সাম প্লাস এ, ভেরি গুড, সাম ইজ ইকাল টু সাম প্লাস এ, বাস, increment. ঠিক আছে, হয়ে গেল। এবার কি হবে, স্যার একটা a increment ফেলতে হবে, এ এর ইনক্রিমেন্ট করতে ভ্যালুটা হবে, একে স্যার বাড়াতে তারপর হবে, loop, একে তারপর একে লুপের কি করবো, বাইরে এসে বাড়াতো, হ্যাঁ লুপের বাইরে এসে প্রিন্ট করবো ওটা। যখন এবার print কি হলো, sumটা ফেলতে হবে। এ ওয়ান ছিল, জাস্ট একটু করে দিই, এ ওয়ান ছিল, এবার কি হলো, ওয়ান প্লাস জিরো ইজকাল টু ওয়ান, কোথায় স্টোর হলো, সামে স্টোর হলো, ঠিক আছে, এ ইনক্রিমেন্ট হলো, এস নো, এ ইনক্রিমেন্ট হলো, এ কত হলো, এবার ওয়ান ছিল, কত হলো, টু True. হলো, টু হলো। এবার দেখো লজিক আসছে, টু লেস দ্যান টেন, কন্ডিশন ইজ ট্রু, ট্রু মানে ব্লকে True. এলো, ব্লকে এসে এবার কিন্তু দেখো সামের সংখ্যা কত ছিল, সাম কত ছিল, প্রথমে ওয়ান ছিল, সাম অ্যান্ড, এখন 1 হ্যাঁ ওয়ান ওয়ান হয়েছিল, ওয়ান, এবার কি ওয়ান প্লাস মানে সামনে আছে ওয়ান, ওয়ান প্লাস টু, দেন হাউ মাচ, থ্রি, থ্রি কোথায় স্টোর হলো, সামে স্টোর হলো, তো এখন সামের মান হচ্ছে থ্রি, এ ইনক্রিমেন্ট হলো, এ কত এবার, এ কত, থ্রি, 3 কন্ডিশন চেকিং, থ্রি লেস দ্যান টেন, থ্রি লেস দ্যান ইকুয়াল টু টেন, তাই তো, থ্রি লেস দ্যান ইকুয়াল টু টেন, কন্ডিশন ইজ ট্রু, ট্রু মানে ব্লকে এলো, ব্লকে এসে আমার কি হবে, প্রিন্টিং হবে, সাম 3 প্লাস plus এ, 3 6 সাম প্লাস এ, থ্রি প্লাস থ্রি, দেন সামে কত হবে, 6 ইয়েস, এরকম করে রেস্ট অফ দ্য ওয়ার্ক চলতে থাকবে। বলো কত জিনিসটা বুঝতে পেরেছো, এটা Yes, sir. ডেটা স্ট্রাকচারে কিন্তু এটা খুবই লাগে, ওয়াইল লুপটা কিন্তু ডেটা স্ট্রাকচারে খুবই লাগে, হ্যাঁ এই হচ্ছে ব্যাপার। তো একটু ট্রাই করবা, ওয়াইল লুপটা একটু প্র্যাকটিস করার চেষ্টা করবা, ঠিক আছে, যে ওয়ান থেকে টেন পর্যন্ত কতটা জোড় সংখ্যা আছে, ওয়ান থেকে টেন পর্যন্ত কতটা বিজোড় সংখ্যা আছে, এটা বার করবো, এটা এটা পসিবল আর নট, পসিবল আর নট, এটা পসিবল আছে। পসিবল আছে। সাপোজ ওয়ান থেকে টেন পর্যন্ত কতটা জোড় সংখ্যা আছে, হাউ ইট ইজ পসিবল স্যার, sir we can use the loop statement, আচ্ছা লুপ, loop বল লুপ তো আছে, if হ্যাঁ if ইফ if if স্টেটমেন্ট, ঠিক আছে, এবার কতগুলো জোড় সংখ্যা আছে যে আমি বার করবো, দেন ইভেন ইজ ইকাল টু, সাপোজ জিরো নিলাম, একটা ইভেন ইজ ইকাল টু জিরো, ঠিক আছে, তো এ এ লেস দ্যান ইকুয়াল টু টেন, এ মডুলাস মানে যেটা ইয়ে করতে হবে। ইয়েস, এবার এবার আসছে ভিতরে যে ইফ if a mod- এ a মডুলাস modulus টু ইজ ইকাল টু 2 টু to 0 জিরো, এ মডুলাস টু ইজ ইকাল টু জিরো যদি হয়, তাহলে কি হবে, এটা কি হবে, print ইভেন, even ইভেন প্লাস প্লাস, ইভেন if print প্লাস প্লাস, মানে আমি কতগুলো ইভেন সংখ্যা আছে কাউন্ট করব, ওকে, ইভেন প্লাস প্লাস হয়ে গেল। এবার কি হবে, আমার কিন্তু আমাকে এ বাড়াতে হবে, এ প্লাস প্লাস, এ বাড়লো, এ বেড়ে কিন্তু আবার কন্ডিশন চেক করবে, আবার কন্ডিশন এসে ওখানে এখানে আসবে, ঠিক আছে, টোটালটা এক্সিকিউট হওয়ার পর আমাকে এখানে কিন্তু প্রিন্ট করে দিতে হবে, কি আউট অফ দ্য লুপ, প্রিন্টএফ কি প্রিন্ট করব, টোটাল, টোটাল ইভেন নাম্বার ইজ ইকুয়াল টু পার্সেন্টেজ ডি, কি হবে এখানে, ইভেন, ইভেন্টটা প্রিন্ট করা হবে। কতটা আছে আমার টোটাল ইভেন্ট নাম্বার, পাঁচখানা আছে, যদি আমি ওয়ার্ড করতে চাই কিছু করার দরকার নেই, এলসে চলে আসো, এলসে চলে আসো, yes sir এখানে এলস, এখানে ওয়ার্ড নামে একটা ভেরিয়েবল নাও, ওয়ার্ড ইজ ইকাল টু জিরো, এখানে কি করো, ওয়ার্ড প্লাস প্লাস, টোটাল ওয়ার্ড নাম্বার করে দাও, স্ল্যাশ এন এখানে দিয়ে,
total बस total even number is 5, total odd number is 5 ঠিক আছে। যদি 1 থেকে 2 পর্যন্ত মানে এ সাপোজ যদি ভাগ যাচ্ছে, যদি ভাগ গিয়ে যদি মডুলাসটা যদি 0 হয়, মানে এই রিমাইন্ডারটা যদি 0 হয় তাহলে কি ইভেন বাড়বে, আর রিমাইন্ডার যদি 0 না হয় তাহলে ওটা কি ওয়ার্ড। সাপোজ রিমাইন্ডার কিছু থেকে গেল তাহলে ওটা কি হবে, ওয়ার্ড হবে ঠিক আছে। এক্স্যাক্টলি 1 থেকে 10 পর্যন্ত ওরকমই হয়েছে, এবং সেটা কি হলো মানে একসঙ্গে মানে করে তখন এখানে বাইরের লুপের বাইরে প্রিন্ট করলাম। বলো কে কে বুঝতে পেরেছো, কে কে বুঝতে পারোনি ব্যাপারটা বলো আমাকে। গৌরব ইয়েস স্যার বুঝেছি। বুঝতে পেরেছো, বাকিরা? সুব্রত স্যার বুঝে গেছি। ওকে ঠিক আছে। তো আমি এটা কপি করলাম, কপি করে প্রোগ্রামটা কিন্তু পাঠিয়ে দিচ্ছি। প্র্যাকটিস করো শুধু, ডেফিনেটলি প্র্যাকটিস, উইদাউট প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। দেন while লুপ এটা হলো, এবং ফর লুপে যে সমস্ত জিনিসগুলো করিয়েছি ট্রাই টু ওইগুলো মানে কি করবা, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড এন্ড ট্রাই টু রিপিট। যে লুপ যে দুটো প্যাটার্ন আমি পাঠিয়েছি ওই প্যাটার্ন দুটো কিন্তু কমপ্লিট করার চেষ্টা করো, ঠিক আছে। প্যাটার্নগুলো বুঝতে পেরেছো কি সবাই? কমপ্লিট করার চেষ্টা করো, ইয়েস স্যার। ওকে। সো নাও এটা while লুপ হলো। এবার যদি আমি যাই তো ডু while এ, দেন ডু while এর লজিক কি? ডু At while least it will be executed one time at ইয়েস, least. ডু while মানে কি, ডু দেন মানে ই করবে, ডু মানে অ্যাট লিস্ট। এখানে কি আছে, এখানে ডিপেন্ড করছে কিসের ওপরে, যে যদি কন্ডিশন সাপোজ ফলস হয়ে যায়, এখানে কন্ডিশন ফলস হয়ে যায় দেন ব্লকে কিন্তু আসবে না। এসো নো, ব্লকে আসবে কি যদি কন্ডিশন ফলস হয়ে যায়, ডিপেন্ড করছে কি কন্ডিশনের উপরে। বাট ডু whileটা হচ্ছে কি, ডু while হচ্ছে অ্যাট লিস্ট ওয়ান্স প্রিন্ট করবে, অ্যাট লিস্ট ওয়ান্স প্রিন্ট করবে, একবার না একবার কিন্তু ও প্রিন্ট করবে, ওকে। Yes sir. ডু while do while কি আছে, unlike for and while loops which test the loop condition, ঠিক আছে, which can test the loop condition at the top of the loop, ঠিক আছে, বুঝতে পারলা? টপেই ওরা কি করে চেক করে নেয়। the do while loop in C programming check its condition at the bottom of the loop, নিচে নিচে চেক করে, ঠিক আছে। আর do while loop is similar to while loop except the fact that it is guaranteed to execute at least one time। কথা বুঝা গেল? রাহুল যেটা বললো কি বললো, যে কি বলছে, a do while loop is similar to while loop but কি except the fact that is guaranteed to execute at least কি one time, একবার প্রিন্ট করবে, ঠিক আছে। ডু যখনই ডু, দেন ডু করার পর কি হলো, ও কিন্তু স্টেটমেন্ট একটা প্রিন্ট করে দিল, ঠিক আছে। দেন কন্ডিশন চেক করবে, দেন কি করবে, কন্ডিশন চেক করবে। কন্ডিশন যদি ট্রু হয় দেন আবার এখানে যাবে, কন্ডিশন কিন্তু কি করবে, প্রিন্ট করবে। দেন যদি কন্ডিশন, দেন প্রিন্ট করার পর আবার কন্ডিশন চেক, কথা বুঝে যাও, ঠিক আছে। কন্ডিশন যদি ট্রু হয় তো আবার চলে যাবে, কন্ডিশন যদি ফলস হয় কিন্তু কি হবে, প্রিন্ট হবে না। দেখো জিনিসটা দেখো, এখানে ডায়াগ্রামটা ব্লকে ঢুকলো, ঠিক আছে, ব্লকে ঢুকে কি এখানে কন্ডিশন কোড ব্লক, কোড হলো while কন্ডিশন চেক করছে। এবার while কন্ডিশন চেক করলো, ঠিক আছে। যদি কন্ডিশন কি হয়, কন্ডিশন যদি ট্রু হয়, কন্ডিশন যদি ট্রু হয় কি আবার কিন্তু ব্লকে যাবে, কোড ব্লকে যাবে। কন্ডিশন যদি ট্রু হয় ব্লকে যাবে, আর কন্ডিশন যদি ফলস হয় কি হবে, আউট অফ দ্য লুপ। কন্ডিশন ফলস হলে আউট অফ দ্য লুপ। 1 মিনিট, condition false হলে out of the loop।
দেখ ওয়াইল্ডটা তো আমি ব্র্যাকেটের নিচেও লিখতে পারি না। হ্যাঁ বলো। এই ওয়াইল্ডটা তো আমি ব্র্যাকেটের নিচে লিখতে পারি না, পাশেই লিখতে হবে। না পাশে লেখা দরকার নেই, এই তো হ্যাঁ ইটস ঠিক আছে। স্টেটমেন্ট, নো প্রবলেম। Yes, sir. ঠিক আছে, কি হলো বলো আগে। a is equal to কত দিয়েছে, এগুলো দরকার নেই, বুঝে নিলেই হলো, বিরক্তিকর শুধু। a is equal to ইনিশিয়ালি কত আছে বলো, ইনিশিয়াল 10 এর ভ্যালু কত আছে, তো 10, 10 প্রিন্ট 10, প্রিন্ট হবে। দেন ডু দিয়ে ও ব্লকে ঢুকলো, কি প্রিন্ট হলো প্রথমে, প্রথমে দেখো কি কোনো কন্ডিশন নাই, নো কন্ডিশন ইজ দেয়ার, কি প্রিন্ট হলো এখানে, 10 প্রিন্ট হবে। 10 প্রিন্ট হলো, ওকে 10 প্রিন্ট হয়ে গেল। এবার এখানে কি হয়েছে, ইনক্রিমেন্ট হবে, ও ইনক্রিমেন্ট হলো, 11 হবে। এবার এ কত দাঁড়ালো, 11 হবে। 11। এবার এখানে কিন্তু কন্ডিশন, নিচে কন্ডিশন চেক করছে, 11 লেস দ্যান 20, 11 লেস দ্যান 20, কন্ডিশন ট্রু না ফলস, ট্রু। ট্রু যদি হয় কিন্তু আবার ও কিন্তু মানে কোডে যাবে, হ্যাঁ কোডে যাবে, কি প্রিন্ট করবে 11, পড়ে গিয়ে এ প্রিন্ট কে ইলেভেন। প্রিন্ট করবে, দেন এ কিন্তু ইনক্রিমেন্ট হলো, এ কি হলো ইনক্রিমেন্ট হলো, এ 12 হলো, এ কত হলো এবার, এ কত 12 হলো হলো। এবার 12 হলো, 12 কিন্তু কি করছে আবার চেক করছে, 12 লেস দ্যান 20, 12 লেস দ্যান 20, দেন কন্ডিশন ইজ ট্রু অর ট্রু অর ফলস, কন্ডিশন ট্রু। ট্রু, ট্রু যদি হয় কি বললে কোর্টে যাবে, আবার কি হয়েছে কোর্টে যাবে, কোর্টে গিয়ে কি 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 করলো আমার 12 কে প্রিন্ট করবে, ওকে। দেখো 10 থেকে 19 পর্যন্ত প্রিন্ট হয়েছে, এসন নো 10 থেকে 19 পর্যন্ত, আচ্ছা স্যার, বলো। ওয়াইলে আমি যখন ডু ওয়াইল দিই, আমি ভুলটা ভুলে গেছি, ডু ওয়াইল দিই, ওয়াইলে কি আমি সেমিকোলন দিই? না ওয়াইলে সেমিকোলন, সেমিকোলন না যদি কোনো, সেমিকোলন, সেমিকোলন তো দিইনি। এই যে এটা, এটা সরি কোর কি বলে এটাকে? আচ্ছা ঠিক আছে, হুম, রিটার্ন, আচ্ছা সেমিকোলন নিচ্ছে, এখানে সেমিকোলন দিতে হবে তোমাকে, এতে বিকজ কোনো লুপে তো সেমিকোলন দিলে ওটা ইনফাইনাইট লুপ হয়ে যায় না? না কিন্তু এখানে এখানে তোমার ওটা তোমার মানে এখানে ডু হোয়াইলে যেটা এটা এটা চাইছে যে সেমিকোলন, এখানে বুঝতে পারা বলে না, বুঝলাম। কারণ এটা কন্ডিশন, মানে জিনিসটা হচ্ছে এই লুপটা যেটা হচ্ছে এটা এরপরে আবার কিন্তু ফিরে যাচ্ছে উপরে, তাই না, আবার কিন্তু উপরে ফিরে যাচ্ছে, নিচে যদি নিচে আসছে না কিন্তু, নিচে নিচে যদি আসে এটা এটার এটার ফ্লোটা যদি নিচের দিকে আসে, ঠিক আছে কথা বুঝে যাও, এটার ফ্লো যদি নিচের দিকে আসে কিন্তু তাহলে কিন্তু এক্সিকিউট লুপ কিন্তু এক্সিকিউট হবে না, এসন নো, ইয়েস স্যার। এর ফ্লোটা কোন দিকে যাচ্ছে, উপর দিকে যায় তবে এক্সিকিউট হবে। ইয়েস, এর ফ্লোটা যদি নিচের দিকে আসতো তাহলে কিন্তু সেমিকোলনটা আমার কাজ করতো না, ঠিক আছে, অ্যাজ আ স্টেটমেন্ট এটাকে কাউন্ট করছে, ওকে কথাটা বোঝা গেল। তার মানে যত রাজ্যের স্টেটমেন্ট, যত রাজ্যের ইকুয়েশন ডু ওয়াইলে ডু এর মধ্যে থাকবে, ওয়াইলটা জাস্ট চেকারের জন্য। চেকিং এর জন্য, যদি চেক যদি কন্ডিশন ট্রু হলো কিন্তু ওপরে পাঠিয়ে দিবে, হ্যাঁ কন্ডিশন ট্রু হলে ওপরে পাঠিয়ে দিবে, নিচে কিন্তু আসবে না, যদি বাই চান্স যদি নিচে আসা থাকতো তাহলে কিন্তু তুমি যদি সেমিকোলনটা দিতে তাহলে সেমিকোলনটা কি হতো আমার কিন্তু ওই লুপটাকে কিন্তু এক্সিকিউট হতে দিত না, ওকে কথা বুঝে যাও। এখানে যদি আমি বলি, এখানে যদি আমি এখানে যদি আমি সাপোজ এখানে সাপোজ সেমিকোলন দিলাম, ও কিন্তু লুপটাকে এক্সিকিউট হতে দিবে না কিন্তু, এজন্য সেটা এক্সিকিউট হবে না, কিন্তু ইনফাইনাইট হয়ে যাবে। এক্সিকিউট হবে স্যার, হুম হুম এটা এক্সিকিউট হবে। এক্সিকিউট হবে বাট কি হবে ইনফাইনাইট লুপ হবে, কারণ কোনো কাজ নেই তো কম্পাইল, না, না কোনো না, কাজ নেই তো, কম্পাইলার ও কম্পাইল করে ও দেবে। সব সময়তে এই স্টেটমেন্টটা কি হবে ট্রু হয়ে থাকবে, তাই না, সব সময়তে এই ওটাই স্যার। স্টেটমেন্টটা ট্রু হয়ে থাকবে, এজন্য তাহলে কি ও ওকে 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 চালাতেই থাকবে, ওকে মানে স্টেটমেন্টে ব্রেক হবে না, ও ব্রেক ইনফাইনাইট হবে টাইম না, চলে যাবে। ইনফাইনাইট চলে যাবে, এটা হচ্ছে ব্যাপার।
এটা জাস্ট এটা ই করো, হ্যাঁ, এটা ই করো। আর কোনো প্রোগ্রাম আছে কি দেখি ডু হোয়াইলের এখানে? এখানে সেরকম কিছু নাই প্রোগ্রাম, ওরকমই আছে। ম্যাক্সিমাম টাইম তোমার এটা ইউজ হয়, আমাদের while লুপটা ইউজ হয়। একটা আরেকটা লুপ থাকে ফর ইচ, হ্যাঁ, ফর ইচ, যেটা তোমাদের এখানে নাই, ওটা কিন্তু আমাদের ইউজ হয় বেশি। ফর ইচ লুপ একটা ইউজ হয়, মানে ডেটাকে ই করার জন্য ফর ইচ নামে একটা লুপ ইউজ হয়। কন্ডিশন থাকে না, কন্ট্রোল এ কন্ট্রোল সি। আচ্ছা, এবার একটা জিনিস যেটা হচ্ছে যে স্যার বলছিলাম ওই লুপটা আরেকবার বলে দিন না স্যার। কোনটা বলো, কোনটা বলো, কোনটা গো? রেসপন্স করো, কোনটা? যেটা স্যার যেটা হোয়াটসঅ্যাপে এখন লাস্টে মেসেজটা করলেন ওইটা। এইটা? আচ্ছা ঠিক আছে, জিনিসটা হচ্ছে কি, ডু ওয়াইলটা হচ্ছে মানে ফর ওয়াইলের মতনই, কিন্তু এটা কি ওয়াইলে কন্ডিশনের উপর ডিপেন্ড করছে, ঠিক আছে। আর এটা কি অ্যাটলিস্ট ওয়ান্স কি করবে, প্রিন্ট করবে। এটাও কন্ডিশনের উপর ডিপেন্ডেবল, বাট কি অ্যাটলিস্ট ওয়ান্স তোমার কি হবে, প্রিন্ট হবে। অ্যাটলিস্ট ওয়ান্স প্রিন্ট হবে, হুম, একবার প্রিন্ট হবেই, ঠিক আছে। কি হলো, প্রথমে এর ভ্যালু কত আছে এখানে আমার? 10 আছে, 10 আছে, ঠিক আছে। ডু ডু মাধ্যমে এবার আমার লুপে ঢুকলো, লুপে ঢুকে প্রথমে কি কাজ করলো, আমার প্রিন্ট করলো। প্রথম স্টেটমেন্ট কি আছে, লাইন নাম্বার 10 প্রিন্ট করলো, ঠিক আছে, 10 প্রিন্ট হলো। দেন এ কি হলো, ইনক্রিমেন্ট হলো। ইনক্রিমেন্ট হলো, এ ইনক্রিমেন্ট হলো, এ হলো 11। এবার এখানে এসে কিন্তু আমার স্টেটমেন্ট চেক করছে, এটা কন্ডিশন চেক করছে। দেখো 10, এবার কি 11, এর মান কত আছে 11, 11 লেস দ্যান 20, কন্ডিশন ট্রু আর ফলস? ট্রু। ট্রু, ট্রু যদি হয় আবার কিন্তু কোডে যাবে, কিসে যাবে, আবার কোডে। কিন্তু কোডে যাবে, ওকে। আবার কোডে গেল, কোডে গিয়ে প্রিন্ট করলো, আবার কি প্রিন্ট করার পর এ প্রিন্ট করলো 11, এ 11 প্রিন্ট করলো। এবার এ কিন্তু ইনক্রিমেন্ট হলো, এ কত হলো, 11 ছিল, কত হলো, 12। 12 হলো। 12। দেন আবার কন্ডিশন চেক, 12 লেস দ্যান 20, 12 লেস দ্যান 20, কন্ডিশন ইজ ট্রু। ট্রু মানে ব্লকে এলো, এখানে ব্লকে এসে কিন্তু এখানে 12 প্রিন্ট করলো। প্রিন্ট করার পর আবার এখানে বাড়ালো, আমার 12, 12 হয়ে গেল 13, 13 এখানে ট্রু, ট্রু এখানে আবার 13 প্রিন্ট হবে, 14 প্রিন্ট হবে, 15 প্রিন্ট হবে, 19 প্রিন্ট হবে। বাট যেহেতু লেস দ্যান 20 আছে, সেহেতু কি হবে, 20টা প্রিন্ট হবে না। 20 প্রিন্ট হবে না। বাট যদি এখানে ইজিক্যাল টু দিয়ে দিই, তাহলে 20 কি হবে, প্রিন্ট হবে। প্রিন্ট হবে 20, ওকে। দিস ইজ দ্য কন্ডিশন। কথা বুঝতে পেরেছো ব্যাপারটা? ইয়েস স্যার। ওকে। তোমাদেরকে এই এই দুটো কাজ দেওয়া আছে, দুটো মিন্স না, দুটো না, একটা দেওয়া আছে, হ্যাঁ, একটা দেওয়া আছে। এটা জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, এটা যেটা আছে এটা নিজেরা একটু বোঝার চেষ্টা করো। লুপ কিন্তু ফিনিশ, আমি কিন্তু ফর লুপটা আরো দু একদিন প্র্যাকটিস করাবো, দেন ফাংশনে ঢুকবো, হ্যাঁ, ওকে স্যার। ফাংশনে ঢুকবো এটা। ওকে স্যার। আচ্ছা, এটা এটা একটু ভালোভাবে ফোকাস করো, কি আছে দেখো তো। এখান থেকে একটা স্যার, প্যাটার্ন, এখান স্যার থেকে, স্যার বলবেন না, করে নিই আমরা, তারপরে বলবেন, না ঠিক না, আছে? আগে দেখো, মানে বুঝো জিনিসটা। এখানে এখানে যে জিনিসটা দেখো, একবারে এখান থেকে স্টার্ট হয়েছে, এখান পর্যন্ত কিন্তু 1 আছে, এসন নো, ওকে, ইয়েস 1। স্যার, ইয়েস স্যার। আবার ইয়েস স্যার। স্টার্টিং পয়েন্টে কি আছে, 1 আছে, এসন নো, স্টার্টিং পয়েন্টে 1। আবার এখান থেকে যখনই চলে আসছো, এখানে কিন্তু 1 আছে, মানে একটা প্যাটার্নটা দেখতে সুন্দর লাগছে, ওই জন্য করেছি আমি। এখান থেকে এসে কিন্তু ইয়েস আবার স্যার। 1 আছে, ঠিক আছে, দেখে নাও। আবার এখান থেকে যখনই আসছে, এখান থেকে 1 আছে, হ্যাঁ, এগুলো কিন্তু সব স্পেস, এগুলো সব স্পেস, এগুলো, হুম। আবার 1 দিয়ে স্টার্ট হচ্ছে এখানে, এগুলো কিন্তু সব 1 আছে, হ্যাঁ, এই যে ব্যাপার। জাস্ট ট্রাই টু মানে করো, নিজেরা একটু ট্রাই করো, মানে কিন্তু মাথা মাথা ঘামানো দরকার নেই খুবই। যদি না পারো ছেড়ে দিবা, একদম যে টাইম নষ্ট করতে হবে এটা না, পরে আমি মানে দেখিয়ে দিব। এটার পেছনে টাইম নষ্ট করতে হবে এটা না, জাস্ট মানে ট্রাই টু, 1 সপ্তাহ টাইম আছে, একটু ফাঁকা টাইম পেলে করার চেষ্টা করবা, ওকে।
এই যে ব্যাপার। আর রম্বসের যেটা রম্বসেরটা একটা করে দিয়েছি, ওটা এটা রম্বসের ছিল, এটা রম্বসের এটা আছে, এটা আমি এটা এই কোডটা পাঠিয়ে দিয়েছি না ম্যাম, না পাঠিয়েছিলাম না আমি কোডটা, এই কোডটা আমি পাঠিয়ে দিয়েছি তোমাদেরকে, এই কোডটা দেখবে পাঠানো আছে, ঠিক আছে, এই ব্যাপার। এবং আরও অনেক প্যাটার্ন আছে, যদি তোমরা নিজেরাও পারো, ঠিক আছে, প্যাটার্নগুলো নিজেরা প্র্যাকটিস করার চেষ্টা করো। আর একটা কথা হচ্ছে, হতে পারে যে আমারটা এইভাবে হয়েছে, তোমারটা অন্যভাবে হতে পারে, মেবি, ঠিক আছে, তো ট্রাই করো এবং আমাকেও সেটা বলবা, ঠিক আছে। এটাকেই আমি দিয়েছি, আই হোপ এটা আমি কিন্তু এতে দিইনি। while try to practice much স্যার, ফার লুপটার ওপর ফোকাসটা বেশি রাখো, ফার লুপটা প্র্যাকটিস করে বেশি, ওয়াইল লুপ ডু ওয়াইল লুপ বেশি না, ওই জাস্ট ওর ওপর ডিপেন্ডেবল করে কাজ হবে। ওয়াইল লুপটাও সেই ওয়াইল লুপটা খুব মানে ডেটা স্ট্রাকচারে যখন যাবা তখন ওটা একটু মানে ফোকাস দিতে হবে ওয়াইল লুপটার উপরে, হ্যাঁ, হচ্ছে ব্যাপার। স্যার টাইপ কাস্টিং তো ফাংশনে আছে না? না না, টাইপ কাস্টিং আলাদা চ্যাপ্টার। ও, না স্যার স্যার মানে ভয়েড মেইন ফাংশনের উপর একটা ফাংশন করে তারপর নিচে কল করে, ওটা কি টাইপ কাস্টিং এ তো না? কোনটা বলো? মানে ধরুন ভয়েড মেইন যেটা আছে না, মেইন হ্যাঁ ফাংশন, হ্যাঁ 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 মেইন ফাংশনের উপর একটা ফাংশন আমি লিখে দিলাম, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তার নিচে একটা ফাংশন নিয়ে কল করছি, তখন ওটা ওটা কি ফাংশন কলিং না ওটা তুমি টাইপ কাস্টিং না বলছো? না, ফাংশন কলিং। তুমি ওকে এখানে ওকে। ফাংশনটা ডিক্লেয়ার করলা, তাই না? এখানে ফাংশনটা হুম, ডিক্লেয়ার করলা, ডিক্লেয়ার করার পরে পরে ইউ নিড টু ডেভেলপ দ্য ফাংশন, শোনো, ইয়েস স্যার ইউ ইয়েস হ্যাভ টু স্যার। ডেভেলপ দ্য ফাংশন আউট অফ দ্য মেন। কোনো হুম, ফাংশন কোনো ব্লকের মধ্যে ডেভেলপ হবে না কিন্তু, ঠিক আছে, না না, আউট অফ দ্য মেন ডেভেলপ করলা। এবার এখান হুম, থেকে তোমাকে ফাংশনটা কি করতে হবে, কল করতে হবে, শোনো, ফাংশনটা কি করতে হবে, ইয়েস স্যার, কল করতে কল হবে, করতে হবে। এটা হচ্ছে ব্যাপার। হুম, টাইপ কাস্টিং ইজ ডিফারেন্ট, ফাংশন ইজ ওকে ডিফারেন্ট, স্যার। টাইপ কাস্টিং ইজ ডিফারেন্ট, ওকে। টাইপ কাস্টিং মানে কি, তোমার কোনো বড় রেঞ্জে ডেটা আছে সেটাকে তুমি ছোটতে নিয়ে আসবা, তখন সেটা নিড কি টাইপ কাস্টিং, এসব না, ওকে স্যার, ওকে স্যার। আচ্ছা ব্যাপার।